অন্তর্বর্তী সরকার তো প্রায় 18 মাস থেকেছে, তারা শাসন ব্যবস্থার পরিবর্তন কতটা তারা করতে পেরেছে, কতটুকু আপনি সন্তুষ্ট? না, গণতন্ত্র মঞ্চের আমরা যেটা চাইছিলাম কিংবা এই অন্তর্বর্তী সরকারের প্রবলেম হচ্ছে, অন্তর্বর্তী সরকার হিসেবে যারা দায়িত্ব নিয়েছিল তাদের কোনো হোমওয়ার্ক ছিল না, তারা কোনোদিন এই আইডিয়ার সাথে যুক্ত ছিল না। রাষ্ট্রের সংস্কার কী, সংস্কার কিভাবে করতে হয়, কোন পদ্ধতিতে হলে এটা সাস্টেনেবল হবে, এইটা ওনারা জানতেন না। যারা জানতেন তাদের কাছ থেকে তারা কোনো পরামর্শ নিতে চায় না, তারা আমাদেরকে বরং সাইড করতে চেয়েছে। তারা যখন মনে করছে যে আমরা এই বিষয়টার ব্যাপারে বাংলাদেশে দীর্ঘ 10-12 বছর ধরে কাজ করতেছিলাম, এই সরকারের মধ্যে যারা যুক্ত হয়েছিল তারা তো প্রথমত আমাদেরকে উপেক্ষা করতে চাইছে, কিন্তু যেহেতু আমরা আন্দোলনের শক্তি ছিলাম, এরা লোক দেখানোর জন্য আমাদেরকে ফেলে দিতে পারে নাই। কিন্তু এরা আমাদের কাছ থেকে কোনো কথা শুনতে চায় না। এরা যে আমাদের চায় না এটা তো আপনি নির্বাচন কমিশনের নিবন্ধন না দেয়া দেখলেই বোঝেন যে আমরা এখানে অভ্যুত্থানের, এরা ভাবছে যে আমাদের কথা শুনলে এদের সবার এটা মেনে নিতে হবে যে এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি জানি। তাহলে কি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা অন্তর্বর্তী সরকার? না, প্রত্যাশা আমাদের দুইটা ছিল, মানে একটা আমরা পরে যেটা মনে করছিলাম এটা তারা পারবে না, তাদের কাছ থেকে আমাদের এত প্রত্যাশাও ছিল না, প্রত্যাশা খুব অল্প ছিল। আমাদের দুইটা প্রত্যাশা ছিল। আমরা বলছিলাম যে কমন মিনিমাম বের করা, ধরেন আমরা বলতাম যে আপনার 100টা আকাঙ্ক্ষা আছে, আমার 5টা আকাঙ্ক্ষা আছে, আসেন যেটা 5টা যদি কমন থাকে সবার মধ্যে 5টাতে আমরা একমত হই, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। আমাদের একটা জিনিস চাওয়া ছিল যে এমন একটা পদ্ধতি আবিষ্কার করা যে পদ্ধতিটা রক্তপাত ছাড়া ভবিষ্যতের বাংলাদেশের মানুষ যদি চায়, যে ধরেন এবার 5টা পরিবর্তন করছেন, মানুষ মনে করলো ভবিষ্যতে না 25টা পরিবর্তন করতে হবে, তাহলে 25টা পরিবর্তন কোন পথে সে করবে? আবার রক্তপাত করবে নাকি এটার জন্য একটা পদ্ধতি লাগবে? আমরা এই যে সংস্কার পরিষদের একটা প্রস্তাব দিছিলাম যে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, এই পরিষদ আসলে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী এটা বাস্তবায়ন করবে। আমাদের অর্ধেকটা এরা মানছে, মানে পরবর্তীতে ধরেন সংস্কার পরিষদের কথা সরকারও মানছিল, কিন্তু যারা আসলে এখানে শক্তিশালী রাজনৈতিক দলগুলি তারা যেমন ধরেন বিএনপিটা মানে নাই, এবং বিএনপি গণভোটে মাইনেও তারপরে যেদিন আসলে তারা শপথ নিতে গেছে সেদিন তারা অস্বীকার করছে। তো এইগুলি হচ্ছে যে মানে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে 6 মাসের মধ্যে এই জিনিসগুলি ফয়সালা করে ফেলা, কিন্তু এটা 18 মাস যে তাদের লাগলো তার কারণ হচ্ছে তারা প্রথমে জিনিসগুলি বোঝার চেষ্টা করছে, তারপরে কি করবে এগুলি ঠিক, এগুলি পরামর্শ তারা আমাদের নিলে আমরা 12 তারিখেই প্রোগ্রাম দিয়েছিলাম যে এটা 6 মাসের মধ্যে কিভাবে করা যায়। সেটা তারা মানে নাই। না মানার কারণে আমাদের যে প্রত্যাশা সেটা এখন পূরণ হবে কি না আগামী সময়ের মধ্যে, এটা নিয়ে আমরা দোলাচলের মধ্যে আছি।